হয়ে রেডি হচ্ছি, আর পার ডে কি বলে যে এখন রেডি হচ্ছে দিদির বাড়িতে গিয়ে ফটো তুলবো, কিন্তু আজকে আমি সেটা বলবো না। আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, মাল মানে আমি তোমাদের একটা হিং দিচ্ছি, এখন বলবো না কোথায় যাচ্ছি, কিন্তু বলছি এমন জায়গায় যাচ্ছি যে আমার শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। তাহলে বলো কোথায় যাচ্ছি, তাহলে ভাবো যে আমরা কোথায় যাচ্ছি। যা মানে বুঝতে পারলে কমেন্ট করো, কারণ এমনি সময় আমাদের ঘরে আসার সময় সময় বলে দে। এবার তুই বল কি বলবো, কি আমাদের ঘরে আসতে বললে। ও মা আমাদের ঘরে আসতে হবে, তখন দোকান আছে, এই আছে ওই আছে, কত রকম কথা, ঠিক আছে। আর যদি বলি মেয়ের বাড়িতে যেতে, দেখো কালকে সারা রাত ঘুমাইনি, কখন সকাল হবে কখন যাবো। হ্যাঁ ঘুম থেকে উঠেই আমি ডাকছি পিওর পিওর পিওর। ওই যা একটা কানের দুল তোর মেয়ে ফেলে দিয়েছে কোথায়, মাম্মা দিয়ে দিলুনকে। আর ও এত স্বাস্থ্যে মানে স্বাস্থ্য পাগল। আলমারির তলায় ঢুকে দিয়ে যাও, দাদাকে বলছে ছেঁটা দিয়ে বার করতে। বলছে আলমারির তলায় ঢুকে দিয়েছে, ওই তো বাবা ছেঁটা দিয়ে বার করছে। তাহলে বাবাই ঢুকিয়েছে। এরকম ভাবে দেখো এই যতই মেয়েরা গুছিয়ে আমার দেখো, আমার ঘরটা যাওয়ার আগে গুছিয়েছিলাম না। নেই বাবা, কি অবস্থা ঘরের। এক জায়গায় যাচ্ছি। তো শাশুড়ি বৌমা দুজনেই সেম। হ্যাঁ কি কেউ এটা এসে পড়ে আসবি? হ্যাঁ পরে নেবো গিয়ে, নাইটি পরবো না, জামা প্যান্টটা পরে নেবো। ভিডিও করবো না আমি, বলো গাইস আমরা নাইটি পরলে হবে। এই চাদরগুলো ওখানে টাঙিয়ে রেখেছিস কেন, ওগুলো নামি নে ভিজে ভিজে আছে কোনটা? ওগুলো। ঘরে যেটা কিন্তু মোটা ভর্তি হয়ে যাবে। ভিজে কেন থাকবে? ও তোমরা এখন কাঁচা চাদর তুলে নিয়ে এসছে তোমরা। কাঁচা চাদর নয় ওগুলো, কাঁচা তো কাঁচা কালকে কেচে আজকে সকালে শুকুর দিয়েছিলাম। তো ওটা কাঁচা না, কালকে কেটেছি বলে আজকে ওটা কাঁচা না। হ্যাঁ হ্যাঁ তো চলো টাটা বাই বাই, পিউ টাটা। বাই বাই দাদান তোকে টাটা করছে, দাদান টাটা করে দাও। বাই বাই। আজকে তাতামকে এরকম ফিকা ফিকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, কেন আমি বুঝতে পারলাম না, ওকে তো রেডি করলে এরকম ভালো লাগছে। চান করাসনি তো এই জন্য। তো ওখানে কি চান করি নেবো চলো। মাকাস না পাউডার দিয়ে স্নান করা, কেন? কি অবস্থা করে দিয়েছিস আমার কারণ কালো আমি জামা সাপটা। ভিতরে দিয়েছি, তারপরেও যদি হয়। আমাদের না এইটাই হয় কি, আমার বড় মামাদের বাড়িতে যাওয়ার সময় ঠিক অ্যাড্রেস প্রবলেম, মানে আমি যখন র্যাপিড উবের করবো অ্যাড্রেস প্রবলেম। আসল মাটি তাহলে ওইটাই যাচ্ছে, কোথায় রাস্তা অপরিষ্কার থাকবে তা আঁচলে করে নিয়ে চলো। আরে চলে গেল, মানে আঁচলটা বড় ছিল তো আমি বুঝতে পারিনি, সাইডে আমি পড়েছি ভুল। কুচির মুখ এইদিকে থাকে, আমি কুচির মুখ এইদিকে করেছি। বেশি পাকামো করলে যা হয়। তার মানে বুঝেছিস তুই কত পাকা। আর আমাদের এখানটা উবেরে এখন অ্যাকসেপ্টই করছে না, তার কারণ আমি জানি না। রেডি হয়ে এখানে রাস্তায় এসে বসে পড়লে কেন? হ্যাঁ গাড়ি খুঁজে পাচ্ছি না। আমি এদেরকে বললাম যে আমি আগে থেকে করি না, না নিচে গিয়ে তারপরে করব। এবার নিচে মিনিমাম এদের 45 মিনিট বসে থাকতে হবে কি 1 ঘন্টা, গাড়ি অ্যাকসেপ্টই করছে না। এক এক সময় এসে যায়, কি করবি? না এসে যায়, ওটা আমাদের আশেপাশে পুতুলদি বাড়িতে যেতে যাওয়ার সময় আসতেই চায় না। কিছু করে না, না ভাইয়ের ভাই। কি হয়েছে? তাহলে এত হাঁটছে দেখো, ওর তো কষ্ট হচ্ছে নাকি, হ্যাঁ। এজন্য বলেছে গিয়ে পার্টি পেয়ে নিতে হবে ভাই। হ্যাঁ মামাম মা বলেছে এটা। তাতান হাঁটে আমার শাশুড়ির মতন, চুপ কর। আর ও আর এরকম গোমরা মুখ থাকে আমার শ্বশুরের মতন, আর আমি চাই আমার মতন চিত্রে হোক। কেন? সবাই হোক, বেশি মন উদার করে থাকতে নেই। দেখো আমরা কচু পাতা খাবো খাবো করে কিনে করতে পারি না, হ্যাঁ কচু জঙ্গল হয়ে আছে, জঙ্গলে আছে। বাবা ফটোতে মা খাবে। আলু সিদ্ধ করে রেখেছে, পুতুলদি বলেছে আমি আলু ভাজলাম, মাংস কষছি। আমারটা বলতে দেবে বলেছে আমি সব রেডি করে তুলেছে করবি, এবার কালকে আর মেনু কার্ডে কালকে যখন দিয়ে দিলাম বিরিয়ানি এত ভালো বানিয়েছে, আর আমি তাহলে তুমি দিয়ে বানাবে। কি ও ভীষণ সিম্পল ভাবে করছে। হ্যাঁ আর সিম্পলই বানায়, আমি ওরকম মাংস আমার শাশুড়ি সে দিতাম আলু পেঁয়াজ ভেজে দিত, না না আমিও দিই না। মমতাকে ভিডিও কল কর। আমি মাংস করে নেবো, আলু সেদ্ধ করে নিয়ে ওই ভাত মিক্স করে দিলাম ব্যাস। আমি বিরিয়ানির মশলাও দিই না, আমি গরম মশলা দিয়ে দিই। ও তো সেই সব মশলা একসাথে ভেজে চললাম না জল খাই। পুরো সবাই মিলে বসে পড়েছে মিটিং করার জন্য। আর আমি এটা বললাম তুই আবার কাঁদছিস কেন? তোকে কি কি বললো? একটু আগে কাঁদছিল, এখন দেখে নিয়ে রান্না করাচ্ছে এই জন্য। ও বলছে টিয়া কি বলছে, বলছে এবার যখন সবাইকে আসতে বলবি বলি সবার বাড়ি থেকে খাবার নিয়ে আসতে। আমি তো রান্না করতে পারি না, তাই জন্য তোরা খাবার নিয়ে আসবি, এখানে এসে খাওয়া হবে। কালকে বিরিয়ানিটা ভালো হয়েছে কিন্তু অত ভালো হয়নি, একটু একটু মশলা দিস, একটু সাদা সাদা মতো হয়ে গেছে বিরিয়ানিটা। সাদাটাই ভালো লাগে। না পিউর হাতে বিরিয়ানি আমার খুব ভালো লাগে। লাগবেই তো 10 টাকা 5 টাকা একটা। না না সিরিয়াস, পিউ ভালো বিরিয়ানি করে। মারবে তোকে মারবে।
এই দেখো আমরা দুজন তিনজন খাই তো, এবার ও কম করে বানায়, খুব সুন্দর ওইটাই হলো কথা, কম সব খুব ভালো হয়। ভালো লাগে। এক গাদা হলে ভালো লাগে না। আজকে আমাদের কিন্তু মমতার হাতে বিরিয়ানি আমার একদম ভালো লাগে না। মমতা এলে বলবো আমি, আমি বলেছি। আর আমি কাকির বাড়িতে গেছিলাম, কাকি কি দিয়েছিল নিয়ে মাছের তরকারি। আমি 14 বার বলছি না কাকির হাতেরটাই ভালো, কাকির হাতেরটাই ভালো। ওই তাই করতে বলছি করতে তো ঝগড়াটা বেঁধে গেল। কে না না মোটে ওই জন্য ওই এই কথা ওই তুমি কথা। তোমার মেয়ের জন্মদিন ভুলে গেছো, তুমি তার জন্য ঝগড়া হয়েছে, আমার জন্য ঝগড়া হয়েছে। ও সেজো কাকির বাড়িতে? হ্যাঁ। ও লাস্টে তো আর কেউ খেলোই না নিয়ে নে মাছের চচ্চড়ি। কে বললো পাওয়াই গেল না? না ভাবছো তো ভালো ও যেটা করেছিল না সেটা। ভাতের সাথে ভালো লাগছিল না, কিন্তু শুধু খাচ্ছিলাম সবাই ভালো লাগছে। সেজু কাকির বাড়িতে এই এমনি যে কোনো জিনিস তুই দেখবি আমি শুধু খা। আগে ভালো লাগবে ভাতের সাথে, ওইটা পরে আর খেলে ভালো লাগে। যেরকম দেখ তোর বিরিয়ানি হয়ে গেল, তুই এখন থেকে এখানে আয়, ভালো লাগে আমরা সব ওর বসে বাবা গল্প তো করে খুব খেতে। পছন্দ করেছে যে মাসিটা রান্না করে সোমনাথদের বাড়িতে। খালি মাসিটাকে? বলে হ্যাঁ না না খাবারটা খুব ভালো খাবার বানায়। ওই মাসি বাবার লজ্জায় 90 পরে রান্না করে, আর বাবার লজ্জায় আর 90 নিয়ে আসে না, বলে আমি সোমবার থেকে 90 নিয়ে আসবো। আমি ঠিক আছে। চাউমিন মানে শুধু বাবু যা ছিল, তুমি কি করতে এলে? আমি হ্যাংলা তোমার জন্য ওই দেখো কচু বাগান ফাঁকা করে রেখেছি, ফেলে মারবো বলেছি। বলিস না, পা ফুলা বসে এসেছি কষ্ট করে আর খবর জামাই মানুষের নেমন্তন্ন। মিষ্টি এনেছি না হ্যাংলার মধ্যে খেতে না চলে এনেছি বাবা, না হিসাব মতো যে যত বড় কৌটোর মিষ্টি সে কত বড় বিরিয়ানি খেতে পারবে। দরকার নেই বিরিয়ানি খাওয়া। তোমার তো বিরিয়ানির মধ্যে আরে আমাকে কি বলেছে আমি তোমাদেরকে পরে শর্টসে বলবো, শোনো ভালো করেছে, তোকে একটু বলা ভালো। আমি বলবো পরে শর্টসে বলবো। তুমি বসে না এই শ্বশুর জামাই আপ্যায়ন হচ্ছে। বাবা কি খুশি, বাবা বড় জামাই কি দেখেছে, মেয়ে জামাই পাগল হয়ে গেছে, আমার পাগলি এলো না, আমার পাগলি এলো না, না জল খাও। আবার কি বলছে, বলছে এই ওকে খবর কে দিল রে? হ্যাঁ, পাগলি এলো না, পাগলি এলো না, পাগলি রে নেই বাবা। আমার শ্বশুরের দাঁতের বাড়ি হয়ে গেছে যেই দেখেছে মেয়েকে। মনে নেই যে বাবাকে দেখে আসছে। আমরা কি বলছে? না আমি বলবো না। মা তুমি কি বলছো? বাবা বলতেই পারে, আমি কেন পাগলি ভাইয়ের এলো বউ না, বলবো? পাগলি পাগল হয়ে গেছে, ওর বলেছে আমার পাগলি এলো না, আমার পাগলি। আর বাবা এক সপ্তাহ ধরে আমার কি একটু ঢুকছে, বাবা বলছে এই একে কে খবর দিল রে? আবার যে ঢুকছে বলছে এ পাগলি আসছে, তোকে কে খবর দিল? বাবা কিন্তু দাঁড়িয়ে ছিল, যেই শিবু বাবু এসে এনে চেয়ার নিয়ে বাবা পট করে বসে পড়েছে। না এর বলো বাবা বসেই ছিল। বাবা বসেই ছিল। এ সোমনাথ বলছে পাগলি আসছে তাই বাবা না না আমি ওটা বলি। বাবা তাই জন্য উঠে দেখলো। আমার ঠিক খারাপ সময় থ্যাংক ইউ বাবু। আমি এক্ষুনি বলছিলাম যে বাবুটাও কথা রাখে। বললাম বাবুদা ভালো, বলেছিলাম, বাবুদা ভালো। আমিও বলেছি, আমার কথা বল, আমিও বলেছি। বলেছে। কে আছে খা 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 না সেই কতগুলো মিষ্টি দিয়ে দেখো। ও মা আবার বলছে আমি খাবো। আমি তো বিয়ার নেমন্তন্ন, তো নেমন্তন্ন করেছে তো দেয়নি। খা ঠিক খা। না না চান করে খালি পেটে আমি খাবো না, ডায়েট করছি। ও চান করে চলে এসেছে এখানে খালি পেটে খাবে বলে দেখো। আমার দিদি ডেকেছে, অত দূর দিয়ে এলাম, তেল খরচা করে খাবো না বল। ও মা গো হেভি মিষ্টি, খা খা। ওটা আমি আর নিয়েছি। আমার কি খারাপ লাগে, আমি না বাবাকে একটু দেখতে, আমি বাবুকে বলছিলাম মা বলছে আমি বলেছি এটা নিয়ে আসতে। কি চেহারা। না আমি ক্ষীর কদম আনতে বলেছি, তুই এটা অন্য মিষ্টিটা নিস। বাবুকে দে না, তোকে দিচ্ছি না, অনেকগুলো দিচ্ছি, একটা খেয়ে জল খাও। আচ্ছা আমি নাও না একটা দেবো না। পুরো গোটাটা মুখে ঢুকে গেল। কি রান্না হচ্ছে এখন? এসে আগে মিষ্টিটা খাওয়া গেল সেটা বলো। এই তেরি স্টার্ট প্রসেসিং স্টার্ট। কি আরেকটা কিছু দেবে? বাহ বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আরেকটা কিছু দেবে? ওই তো ওইটাতে বসিয়ে দাও। হয়ে যাবে? কম হয়ে যাবে। এইটুকু জায়গায়। আমরা তো একটা ঘর নেই, আমরা তো কালার দিস না, তুই কালার দিস না। এই কালার দিবি না রে কালার আছে। কালার দিলে ভালো লাগে কিন্তু। হবে না এই যে দিলে তো অনেকটা কালার না পিউ এতে কালার হয়ে যাবে, কারণ কি লঙ্কা গুলো হলুদ গুলো দেওয়া আছে না বিরিয়ানিতে, ও কাঁচ। বিরিয়ানি হয়ে গেছে অলমোস্ট রেডি। তুই খাবি তো? ভালো আমি বহুত দিচ্ছি। আমি তো খাবো, আমি কারণ বিরিয়ানি আমি তো খেতে ভালোবাসি। আমিও খাবো। তুই খেয়ে খেয়ে হাঁপি হয়ে যাচ্ছিস, দেখেছিস কি অবস্থা হয়েছে? তো কি বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আবার কোনো প্রবলেম নেই তো? তাও না এখন আমি ফ্রি, এখন আমি হাতি কেন ফেটে যেতে পারি। তুই কার দিয়ে দি। এই তো বুঝতে আগে দিয়ে খাওয়াই বলে। ভালো বাড়তে পারে। কাকে? সেটা আমি কারো করে দেবো না, কারো ওটাই, আর তোমার মা ওরকম না, ও মেয়ে দিক, মেয়ে জামাই দিক, আমার ছেলে বউ দিক, আমি লোকটাই শুধু আমি বলি। না ঠিক বলেছিস, আমি তোর বাবু তোকে এই জন্যই পছন্দ করে। হ্যাঁ, উচিত কথা বলে পিউ। তুই আর আমি সত্যি কথা বলি তো, এটা এই যে তোমার মা অত কারোর ইমোশন বোঝে না, তোমার মা আছে দিয়ে দেবো লোক, এই জামা সেই শাড়ি যে এই শাড়িটা ভালো না রে, লোককে ওটা দিয়ে দেবে। আমার কাকিরা চোখে এরা এত নাক চালাচ্ছে। হ্যাঁ তারাপীঠ জামা ক্যান্সেল। কি ওষুধ কিনেছে এত হাসছে এরা।
424 করে নিচ্ছে। হাসি পাচ্ছে সবাই। আমার বড় মাসি আসছে দাঁড়া এবার তো বড় মাসির পিছনে তো লাগবে। বাবা বড় বড় মাসি মাসিকে বড় মাসি পেছনে লাগার দায়িত্ব আমার, আমি একা। বড় মাসি বুচি থেকে নিতে হতো, বুচিকে নিয়ে যাবো যখন ওদের বাড়িতে যাবো তখন, তাহলে আরো ভালো হতো। তখন ডাকবো বুচিকে। বুঝি বুঝি। এখন বাজে 12:56 আর সোমনাথ নিয়ে এসছে 2খানা পিজা, যেটা একটা পুরোই শেষ আর একটা খালি আছে। করে দিই শাশুড়ি বৌমা মিলে। শাশুড়ি বৌমা না, আমার শাশুড়ি না, এক হচ্ছে ঘুমিয়ে পড়লে তারপরে কিছু খায় না, আর রাত্রিবেলা মাছ মাংসটা খেতে পছন্দ করে না। তো সোমনাথ জোর জবরদস্তি তুলে বসে মায়ের হাতে একটা পিজা ধরে দিতে, তাও মা মানে এমনি এমনি করে খাচ্ছে, মানে ঘুম পেয়ে গেছে, 1টা বাজে তো ঘুম তো পাবেই, আর মা ঘুমিয়ে বসে, সোমনাথ জোর করে তুললো মাকে। খাবে না? খাবে, কাল সকালে দেওয়া যেত, কিন্তু মা ঘুমিয়ে না না খেতো না। কালকে সকালে দিলে ওখানে বাজে লাগবে। হ্যাঁ বাজে লাগবে, গরম এখন জিনিস। যেরকম ভাবে খাচ্ছে সেরকম ভক্তিভাবে খাচ্ছে না মা, ওটাই হচ্ছে কথা। জোর জোর তুলে দিয়েছে তাই জন্য মা খাচ্ছে।